সবচেয়ে নামে দামি যারা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, যাদের খেলা দেখার জন্য মাঠে আসেন, যে কেউ একটু আগে বক্তব্য দিয়ে গেছেন, এখানে আপনারা ছবি দেখছেন। আমরা অন্য কোনো ক্লাবের প্রতি আমাদের কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই। আমরা চাই সবাই মিলে বাংলাদেশের 60-এর দশকের, 50-এর দশকের, 70 দশকের মাঠ যেন আবার গরম হয়, মাঠের যে উন্মাদনা, সে উন্মাদনা যেন সৃষ্টি হয়, প্রত্যেকটি ক্লাব যেন ভালোভাবে আজকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে আসে। আমি এখানে একজন ব্যক্তির নাম না বললে নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক, যিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সজীব করেন নাই। সমস্ত খেলোয়াড়দের উনি সম্মান দিয়েছেন জাতীয়ভাবে, এবং এই দেশে প্রেসিডেন্ট গোল্ড কাপ টুর্নামেন্টের মধ্য দিয়ে উনি ক্রীড়াঙ্গনকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। ফ্লাড লাইট সিস্টেম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম ঢাকা স্টেডিয়ামে ফ্লাড লাইটের ব্যবস্থা করেছিলেন, বিকেএসপি করেছেন। ওনার উত্তরাধিকারী, ওনার সন্তান তারেক রহমান আজকে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. কি আপনার নতুন করে স্পোর্টস করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদেশের স্বনামধন্য সকল সাংস্কৃতিক ব্যক্তিদেরকে উনি সৃষ্টি করেছিলেন নতুন করে মাধ্যমে, টেলিভিশনে নতুন করে মাধ্যমে জাতীয় পুরস্কারের। আজকে তারেক রহমান নতুন করে স্পোর্টসের মাধ্যমে সারা দেশের আর একটি নতুন উন্মাদনা সৃষ্টি করছেন, এবং একটি প্রজ্ঞাপন জারি করেছেন, না আইন করেছেন, প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম করতে হবে। এটা উনি প্রত্যেক উপজেলার ইউনোকে চিঠি দিয়েছেন, এমপিদের চিঠি দিয়ে দিয়েছেন, এবং সব জায়গায় একটি প্রত্যেক ইউনিয়নে 8 বিঘা, ন্যূনতম 8 বিঘার একটি স্টেডিয়াম করতে হবে, যাতে খেলাধুলার মাঝে মানুষ ফিরে আসে, যাতে সাংস্কৃতিক অঙ্গনে মানুষ ফিরে আসে, যাতে কিশোর গ্যাং থেকে, মাদক থেকে, সন্ত্রাস থেকে দেশ মুক্তি পায়। এটা যদি মাঠগুলো যদি সজীব হয়, ক্রীড়াঙ্গন সজীব হয়, সাংস্কৃতিক অঙ্গন সজীব হয়, তাহলে অটোমেটিক্যালি চলে আসবে। এটা একটা সামাজিক রাষ্ট্রীয় আন্দোলনের মাধ্যমে আমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হবে। আইন দিয়ে কখনো এটা বন্ধ করা যাবে না। অতএব উনি এই অবস্থানটি নিয়েছেন। আমরা সবাই মিলে বাংলাদেশের সকল শিল্পপতিদের কাছে, ধনাঢ্য ব্যক্তিদের কাছে আহ্বান থাকবে। আগে পাকিস্তান আমলেও আমরা দেখেছি, পাকিস্তানের সকল শিল্পপতি 22 পরিবাররা কিন্তু ক্রীড়াঙ্গনকে, সমস্ত কোনো ক্লাবগুলোকে তারাই সাহায্য সহযোগিতা করতেন। তাদের অর্থ দিয়ে ক্লাব চলত, তাদের অর্থ দিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। এখনও আমাদের এই শিল্পপতিরাও এগিয়ে আসবেন, এগিয়ে আসছেন। আমি সবার কাছে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সজীব করবেন। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ দেব। আজকের একটি প্রাণবন্ত, একটি কি বলবো, এটাকে একটা ক্রীড়াঙ্গনের একটি চাঁদের হাট এখানে বসেছে। নতুন, প্রবীণ, পৌর, একেবারে 3 দশক 4 দশকের খেলোয়াড়রা আছেন, 2 দশকের খেলোয়াড়রা আছেন, বর্তমানেরও খেলোয়াড়রা আছেন, সংগঠকরা আছেন। এরকম একটি মিলন মেলা মোহামেডান ক্লাব করতে পারার জন্য মোহামেডান ক্লাবের সবাইকে, সকল সুবর্ধনা মোহামেডান ক্লাবের সকল কর্মকর্তা সহ আমাদের যারা সমর্থক, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা সবাই মিলে দোয়া করবেন, যারা এই নিয়ে প্রত্যাশা নিয়ে এই মোহামেডান ক্লাবে খেলতে এসেছেন চ্যাম্পিয়ন করার জন্য। আল্লাহ যেন মোহামেডান ক্লাবকে এই বছর চ্যাম্পিয়ন করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সজীব করে, এবং মোস্তফা এবং মাসুদ আর সাজিদ কামালের পকেটটা যেন আরও খুলে যায়, সেই জন্য আপনারা দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।